এটা কি রাসূলের তরিকা? রাসূল তো আইছে ঢোল বাদ্যযন্ত্র এগুলা ধ্বংস করার জন্য, বিদায় করার জন্য, আর এরা ঢোল বাজনা বাজায়, আছে না নাই? এটা কি রাসূলে আসে এক না বাটপার? এগুলা বাটপার, চিহ্নিত করে রাখবেন। রাসূল কখনো এই বাদ্যযন্ত্র এগুলা সাপোর্ট করে নাই, এগুলা আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা রাসূলের পদ্ধতিতে ইবাদত করা হবে, যেন আমাদেরকে তাওফিক দান করেন। সেখানে বলে আমি দুনিয়াতে কি তাশরীফ এনেছিলেন, দুনিয়াতে আগমন করেছিলেন, তো এই মাস আল্লাহর দরবারে বড় প্রিয় এবং পছন্দনীয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, তার থেকে দামি আর মানুষ পৃথিবীতে নাই। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মানবতার দিশারি, যিনি মুক্তির দিশারি। মানবদেরকে হাসরের ময়দানে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, তখন ওই মানুষদেরকে শাফায়াত করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা পূর্ব থেকে কিছু আলোচনা শুনব। নবীজি আসার আগ মুহূর্তে যখন আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল, কয়জন ছেলে সন্তান? 10 জন ছিল। জমজম কূপ আছে একটা, ওই কূপটা আপনার পরিচর্যা করার জন্য একজন মানুষ লাগে, লটারি দেওয়া হয়েছে। বারবার আল্লাহর রাসূলের আব্বার নাম ওটা আব্দুল্লাহ, তার না। যখন বারবার লটারি দিতে লাগলো, আব্দুল মুত্তালিব চিন্তা করলো, যত মানুষ আছে মক্কা নগরীর ভিতরে, এক এক করে, একবার নয়, দুইবার নয়, একদিকে হলো 10টা উট, আর একদিকে হলো আব্দুল্লাহ। যতবার লটারি টান দেয়, 9 বার, 9 বারের 12 আব্দুল্লাহর নাম উঠছে। কত বছর আল্লাহ করছেন, 10 বারের বার যখন লটারি দিল, জমজম কূপ উদ্বোধন করবে, 10 বারের যখন সময় লটারি টান দিছে, এক এক করে 100টা উট আপনার নাম হইটা গেছে। আব্দুল্লাহ তখন মুক্তি পেয়ে গেল, আর লটারি তার নাম ওখানে কোরবানি দেওয়া হয়ে যাবে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমার সন্তান যেদিকে যায়, ওইদিকে নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে, কারণ আব্দুল্লাহর কপালে ছিল নূরে মুহাম্মাদি, মুহাম্মাদের নূর। নূর এমন চমকাইতে লাগলো। মক্কা নগরী, মক্কা শহরের ভিতরে, মক্কার সামনে যখন দাঁড়াইতেন আব্দুল্লাহ, তখন সকাল কাবার দিকে না তাকাইয়া আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইতো, যেন আলাদা ভাবে একটা নূর আব্দুল্লাহর কপালে চমকাইতেছে। শুধু তাই নাই, উম্মে কিতাল, তিনি একজন মহিলা ছিলেন। উম্মে কিতাল সরাসরি আব্দুল্লাহকে অন্য অন্য নারীরা বিবাহের প্রস্তাব নিজে থেকে নিয়েছেন, কিন্তু ঐতিহাসিক ঘটনার মধ্যে আসে আব্দুল্লাহকে একজন নারী সব থেকে বেশি পছন্দ করতেন, বিবাহের প্রস্তাব সরাসরি দিয়েছিলেন। তার নাম হলো উম্মে কিতাল, যিনি ওয়াফাকা ইবনে নফেলের বোন ছিল। উনি সরাসরি প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ ভদ্র ভাষায়, নম্র ভাষায় বলল, ও উম্মে কিতাল, তুমি শোনো, আমি তো বিবাহ করতে রাজি, কিন্তু আমার আব্বার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো। তার কাছ থেকে, বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, বাবার পরামর্শ লাগবে। আব্দুল মুত্তালিবের কাছে যাবে, এত বড় সাহস তার ছিল না। আব্দুল মুত্তালিব ওই সময় কাবা ঘরের আপনার সভাপতি ছিল। কি ঘরের? কাবা ঘরের সভাপতি। আমাদের বাংলা ভাষায় বলা হয় মোতাওয়াল্লি। কি বলা হয়? মোতাওয়াল্লি ছিলেন। ওনার কাছে যাওয়ার সাহস নেই। আব্দুল মুত্তালিব একদিন, 2 দিন করতে করতে কয়েকদিন হয়ে গেল। মক্কা নগরে একটি জোড়া, একটি এক গোত্র আছে,
ওই জোড়াগুতের প্রধান ওয়াহাবের মেয়েকে গিয়া পছন্দ করলো, যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমেনাকে গিয়া পছন্দ করেছে। গিয়া পছন্দ করেছেন, শুধু তাই নাই, তিনি ওই মক্কা নগরীর জোড়া গোত্রের প্রধানের মেয়ে, খিলাফের মেয়ে, ওই খিলাফে গিয়া বললেন, আমার ছেলেও খুবই সুন্দর, আপনার সম্মানী ব্যক্তি, আমরা চলেন একটা আত্মীয় করে ফেলি। আত্মীয় করবে গিয়া নিজের থেকে আপনার প্রস্তাব দিলেন। দেওয়ার পরে মক্কা নগরী আধুনিক যুগ নয়, ওই যুগের সময় যে বিবাহ সম্পন্ন হইত, সবার এইভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমেনাকে যখন বিবাহ করল, একদিন দুই দিন রাত্র পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। আব্দুল্লাহ তখন আমেনাকে ডাক দেয়া বললেন, আমেনা, আমি তো সিরিয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাব, আমার মনে হয় এইটা মনে হয় আমার শেষ দেখাও হতে পারে। সুবহানাল্লাহ। এটা কি মনের ভিতরে কল্পনা এসে গেছে, আর মনে হয় আমি বেশি দিন বাঁচব না। আমেনাকে বললেন, আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা তুমি বড় করবা এবং এমন তাকে আদর শিক্ষা দিবা যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পরিচিত হব। শুধু তাই নয়, আমেনা বললেন, আমি স্বপ্নে যুগে দেখলাম ওই সন্তানের নামকরণ করা হয়েছে আহমদ, আর তার দাদা আব্দুল মুত্তালিব নাম রেখেছেন মুহাম্মদ। কি রাখছেন? দাদা কি রাখছেন? মুহাম্মদ। আর মা কি রাখছেন? আহমদ। মা কি রাখছেন? আহমদ। ওই আহমদ যখন রাখছেন তখন বলেন, এটা আমার থেকে রাখি না, এটাকে আমাকে স্বপ্নে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন আব্দুল মুত্তালিব যখন সন্তান বাবা যখন সিরিয়ার দিকে রওনা হয়ে গেল, রওনা হওয়ার পর একদিন দুই দিন চলে গেছে, কয়েক মাস চলে গেছে। তারপরে হঠাৎ করে খবর পেয়েছে সিরিয়া থেকে ব্যবসা করে আসার সময় মদিনায় তিনি অসুস্থ হয়ে ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছেন। তখন ওই মদিনায় আপনার বাবার খবরটা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। এখন রবিউল আউয়াল মাস, কি মাস? রবিউল আউয়াল মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে দুইটা রোজা রাখত। কয়টা? দুইটা রোজা রাখত। আমাদের কর্তব্য হলো, আমরা যদি রাসূলের অনুসরণ করি, আমরা দুইটা রোজা রাখবো। কয়টা? দুইটা। তাইলে আমরা দুইটা রোজার মাধ্যমে আমরা বোঝাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা অনেক অনেক ভালোবাসি, কারণ হলো আমরা আপনাকে ফলো করতেছি। বলেন সুবহানাল্লাহ। কি করতেছি? আব্দুল্লাহ যখন চলে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম অবস্থা। আব্দুল মুত্তালিব যখন বাড়ির থেকে বাহির হয়েছে, বাড়ির থেকে বাহির হওয়ার পর কিছু মানুষ দুষ্ট লোক তাকে দেখবেন, ঘরের কথা আপনার দেখবেন, বাড়ি ঘরে সমালোচনা করে, আছে না? এমন ভাবে আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার যে পুত্রবধূ, তোমার তো সন্তান মারা গেছে, তোমার পুত্রবধূ বিধবা, ওই বিধবা মহিলা মনে হয় আতর ব্যবহার করে, কি যেন সুগন্ধি ব্যবহার করে, তোমার পুত্রবধূ যেদিকে যায় ওই দিকে মনে হয় আতর ছড়ায়া পড়ে। এই সময়কালীন সময় বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করা সমাজের জন্য কলঙ্ক ছিল, সমাজের জন্য একটা বদদোয়া ছিল। সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল বিধবা মহিলাদের জন্য। আব্দুল মুত্তালিব স্ত্রীর সঙ্গে আয়েশা পরামর্শ করল, ও আমার স্ত্রী, আপনি কি জানেন আমার পুত্রবধূ, আমাদের পুত্রবধূ মনে হয় কি যেন ব্যবহার করে, রাস্তার দিকে আপনি ও দেখা যায় সুগেরান চড়াইয়া পড়ে, আমাদের পুত্রবধূকে গিয়ে জিজ্ঞাসা করবা কি ব্যবহার করে, এত সুগেরান কিসের জন্য, আমার তো নাক কান কাটা যাবে।
রাস্তাঘাটে বাহির হতে পারি নাই। কিছু কিছু লোক আমার কাছে এসে বিচার দেয় আমি তো মক্কার প্রধান। আমি কি মক্কার প্রধান, কাবা করেন সভাপতি। আমার ঘরে যদি এরকম সমস্যা থাকে তাহলে তো আমার নাক কান কাটা যাবে, আমার অসম্মানী হবে, আমার সম্মান অসম্মান হানি হবে। তাহলে আপনার আমার পুত্র বধূকে যে জিজ্ঞাসা করবা, স্ত্রী বলতেছে স্বামী আমার আপনাকেও কিছুদিন ধরে বলবো বলবো বলে বলতে পারি নাই। আমি যখন আমাদের পুত্র বধূ গোসলখানা থেকে বাইরে হয় তখন আমি গিয়া ঢুকি, মনে হয় কে যেন গোসলখানার ভিতরে মিশকে আম্বর দিয়া বুরপর করে দিয়েছে। তখন বলতেছেন দুইজন পরামর্শ করলেন, চলো একজন জিজ্ঞাসা করো। ওরা দুইজনে গিয়া জিজ্ঞাসা করলেন, ও আমেনা তোমার স্বামী মারা গেছে, তোমার সুগন্ধি ব্যবহার করা তোমার জন্য নিষিদ্ধ, তুমি তো এই বিষয়টা জানো। আমেনা বললেন, বাবা আমি জানি, কিন্তু আমি সুগন্ধি লাগাই না, আমাকে লাগাইয়া দেওয়া হয়েছে। আমি সুগন্ধি লাগাই নাই, আমাকে লাগাইয়া দেওয়া হয়েছে। আমি সুগন্ধি আজকে পর্যন্ত ব্যবহার করি নাই, আমি পারফিউমও ব্যবহার করি নাই, কোন ধরনের সুগন্ধি ব্যবহার করি নাই। আমার গর্ভে যেদিন থেকে সন্তান আসছে সেই দিন থেকে যেদিকে বাহির হয় সেই দিকে তুফানের মতো সুগন্ধি বাহির হয়। বাবা আপনি শুনেন, দুইজনকে শুনাইতে লাগলেন। বলতেছে আমি বলবো বলবো বলে আমি আপনাদেরকে বলতে পারি নাই, কারণ হলো আমার গর্ভে যেদিন থেকে সন্তান আসছে আসমানের তারকা ভোলাইসা আমাকে সালাম জানাইছে। যেদিন থেকে আসমানের তারকা ভোলা এমনি থেকে নিচে চলে আসে না, আসমানের তারকা ভোলা চইটা চইটা আমার ঘরের ছাদের কাছে আইসা বলতেছে আমেনা রে তোর গর্বে কোনো সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন দুজাহানের বাদশাহ সরকারে আলম রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, তাদেরকে বলতেছে ও বাবা মা শুনো, যেদিন আমার গর্ভের সন্তান আসছে আমার ঘরের চার দেওয়ালে আমাকে সালাম দিতে লাগছে। চারটা দেওয়াল দেন দেখতেছে গুনগুনায় আমাকে সালাম দেয়ার বলে আমেনা শুনো, তোমার গর্বে কোনো সাধারণ মানুষ আসে নাই, সর্বশ্রেষ্ঠ সর্বযুগের মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্বে আসছে। আমেনা ডেকে ডেকে বলেন ও বাবা, শুধু তাই নয়, এই যে দেখতেছেন খবরের ভিতরে বাড়িগুলা আমাদের তো আগে পাক্কা ছিল না, এখন দেখা যায় টাইলস লাগায় ফ্লোর করে, কিন্তু এই সময় তা ছিল না। এই সময় বালি ছিল, এই বালি পনা বালি গুলা যেগুলা আছে আমাদের ঘরের ভিতরে ওই পনা বালি সহ আমাদেরকে, এই সময় বালি ছিল, এই বালি পনা বালি গুলা যেগুলা আছে আমাদের ঘরের ভিতরে ওই পনা বালি সহ আমাদেরকে সালাম দিয়েছে। শুধু তাই নাই বাবা শোনো, আসমান যে দেখতেছে ওই আসমানের চাঁদ যে রাতের বেলায় উদিত হয়, ওই চাঁদ আমার কাছে এসে বলছে আমেনা তুমি কিন্তু সাধারণ কোন মহিলা না, তোমার গর্ভে কোন সাধারণ কোন মানুষ আসে নাই, তিনি হলেন সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আছে। শুধু তাই নয়, আমেনা বলেন বাবা আমার শুনেন ঘটনা অনেক বড়। আমি যখন মরুভূমিতে হাঁটতে লাগি, মরুভূমির পানি মনে হয় ঠান্ডা, মরুভূমিতে যারা গেছেন হাঁটলে মনে হয় ঠান্ডা লাগে। দিনের বেলা একটা দুইটার সময় যখন মরুভূমিতে হাঁটবেন পাও ফালানো যাবে না, কালি পাও ফালানো যাবে না। আমেনা বলেন যখন আমি কালি পাও দিয়ে মরুভূমির মধ্যে হাঁটি তখন ওই মরুভূমির বালি যেন আমার পাও পারের সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। আমেনা বলেন আমি যখন গর্ভের সন্তান আসছে কুফের কাছে যখন
রাত রশি লাগায়া এই কূপের মধ্যে পানি আনতে যাব। হঠাৎ করে যেদিন গর্বে আসে ওই দিন আমি কূপের কাছে গেলাম, আমি রশি লাগাবো সবকিছু রেডি করতেছি। এমন সময় দেখি কুয়ার পানি গোলা কুয়ার মুখে আইসা দাঁড়ায় রইছি। আল্লাহ। আমেনা বলেন শুধু তাই নয়, মক্কার যে আশেপাশে কূপের আশেপাশে আমাদের বাড়ির আশেপাশের যে মহিলাগুলা আছে, ওই মহিলাগুলো বলছে আমেনা তুমি কূপ থেকে কষ্ট করে পানি উঠানো লাগবে না, তুমি শুধু কূপের পাশে দাঁড়ায় থাকবা, আমি তোমাদের বালতি এবং তোমার কলস গোলা বড় পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিব। কারণ কবে তুমি যতক্ষণ পর্যন্ত ওই কূপের পাশে দাঁড়ায় থাকো ততক্ষণ পর্যন্ত ওই কূপের মুখের মধ্যে পানি আইসা থাকে। আল্লাহ। আমেনা বললেন শুধু তাই নয়, এই যে আমাদের বাড়ির পাশে একটা জঙ্গলা আছে, বাবা জঙ্গলার বাঘ আইসা আমাকে সালাম দিয়া বলছে, ও আমেনা তুমি শোনো শোনো, তোমার গর্বে সাধারণ কোন মানুষ নয়, তোমার গর্বে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্বে আছে। শুধু গর্ব থাকার কারণে তোমার দাম আল্লাহ বাড়ায়া দিছে। শুধু তাই নয়, হরিণগুলো আয়েশা সালাম জানাই। শুধু তাই নয়, 3 জন অথবা 4 জন মহিলা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য কয়েকজন ঈসা ইবনে মারিয়াম আর কয়েকজন মহিলা আয়েশা আমাকে ঘরের চারপাশ কইরা ঘরের ভিতর আয়েশা আমাকে ফুলের মালা পরাইয়া আমাকে বলতেছে তোমাকে সালাম, তোমার গর্বে যিনি আসছে তাকেও সালাম। কারণ হলো তোমার গর্বে কোন সাধারণ মানুষ আসে নাই, তিনি হলেন দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্বে। এক এক করে যখন বলতে লাগলেন, বাবাকে বললেন বাবা আমার শুনেন, আমার সন্তান যেদিন থেকে আসছে গর্বে, অন্য মহিলার তো গর্ব থাকলে বোঝে যে আমার সন্তান গর্বে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমার গর্বে সন্তান আছে না নাই আমি এখন পর্যন্ত অনুভব করতে পারি নাই। কেমন সন্তান আমার আল্লাহ দিয়েছিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলেন, পাথর যে আছে আমাদের বাড়ির আশেপাশে, ওই পাথর গুলা যেন গুনগুনাইয়া বলতে থাকেন যে আপনার গর্বে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কোনো এখানে কেরামতি নাই, এখানে আমার কোনো কিছুই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মেশকে আম্বর দ্বারা প্যাকেট করে দিয়েছে। এটা গর্ব অবস্থায় বোঝা গিয়েছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, ফজরের আগ মুহূর্তে, ফজরও নাই, ফজরও হয় নাই, বেশি আন্ধারও হয় নাই, এটাকে বলা হয় সুবহে সাদিক। ওই সুবহে সাদিকের সময় যখন আমার নবী দুনিয়াতে আগমন করলেন, আসমান কান্না করতে শুরু করলো, জমিন কান্না করতে শুরু করলো, রাত্রে কান্না করতে শুরু করলো, দিন কান্না করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাক দিয়া বলে, আল্লাহ রাত বলে আমার মধ্যে মুহাম্মদকে পাঠান, দিন বলে আমার কাছে মুহাম্মদকে পাঠান। আসমান ডাক দিয়া বলে, আল্লাহ আমার কাছে মুহাম্মদকে পাঠান। জমিন ডাক দিয়া বলে, আমার কাছে মুহাম্মদকে পাঠান। 4 জনকে আমার আল্লাহ একসাথে ডাক দিয়া বললে, ও আসমান ও জমিন ও দিন ও রাত তোমরা শুনো, 4 জনকে আমি একসাথে তোমাদেরকে খুশি করে দিব। 4 জনকে খুশি করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দিন ও রাত সুবহে সাদিক তোমরা শোনো,
ওই সময় সাদিকের সময় যখন মুহাম্মদকে দুনিয়ার জমিনে প্রেরণ করবে, রাতও খুশি হয়ে যাবে, দিনও খুশি হয়ে যাবে। কারণ হলো না দিন না রাত, এমন একটা সময় পাঠাইছে, দিন বলে আল্লাহ আমি খুশি, রাত বলে আমি খুশি, বলে জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ আনলেন, তাশরীফ আনার সময় সাধারণত কোন ছেলে সন্তান যদি দুনিয়ার জমিনে আসে কান্না করতে করতে আসে, ঠিক কিনা? মেয় মেয় করে যখন কান্না করে তখন দেখা যায় আশেপাশের মানুষ বলতে পারে যে করে মনে হয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কিন্তু আমার নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, আমিনা ডাক দিয়া বলেন অন্য নারীরা ব্যথায় কাতর হয়ে যায়, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে কেমন ভাবে আসছে জানো? আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছে এমন ভাবে অন্য নারীরা যেমন ব্যথা লাগে, আমি আমেনা একটু বিন্দু পরিমাণও ব্যথা পাই নাই। আমি আমেনা টেরও পাই নাই মুহাম্মদ কিভাবে আছে। অন্য সন্তানরা উলঙ্গ হয়ে দুনিয়ার জমিনে আসে, কোন কাপড় থাকে নাই। বলেন আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে যেন মনে হয় কাপড় পরে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। অন্যান্য সন্তান গুলা পাতলা অবস্থায় জন্মগ্রহণ করে না, কিন্তু আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আছে কে যেন পেটের ভিতরে পাতলা করাইয়া দিয়া দিছে। আমার মুহাম্মদ দুনিয়ার যখন আছে অন্য সন্তান গুলা পেটের যে নারী আছে ওই নারীটা নাভির সাথে লাগাই তাকে এটা বেলের দিয়া কাটতে হয়, ঠিক না? বেলের দিয়া কাটতে হয়। কিন্তু আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন আসছে কে যেন পেটের ভিতরে নাভি কাইটা রাইখা দিছে। আল্লাহু আকবার। আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে অন্য সন্তান গুলা কান্না করে করে আসে, কিন্তু আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসছে আগমন করছে সেজদা অবস্থায় দুনিয়ার জমিনে আসছে। কি অবস্থা? সেজদা অবস্থায় আছে। আর একটু করে বৈশা শাহাদাত আঙ্গুল নাড়ায় কি যেন বলতেছে আমার আল্লাহকে। এর জন্যই শাহাদাত আঙ্গুল আমরা নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা যখন বলা হবে শাহাদাত আঙ্গুল আমরা নামে বেলে, কারণ হলো এক আল্লাহর আমরা সাক্ষ্য দেই, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই, এক আল্লাহ আমাদেরকে বাড়ান আমাদেরকে খাওয়ান, ঠিক না? বলে আমার সন্তান যখন আসছে সকলের বাবা আছে কিন্তু আমার সন্তানের বাবা নাই। আব্দুল মুত্তালিব ওই কাবার ঘরের ভিতরে ছিল, দৌড়াইয়া আয়েশা বলতেছে আমার নাতি আগমন করছে। আমার নাতি আগমন করার কারণে তামাম পৃথিবী যেন আনন্দে আনন্দিত হয়ে গেছে। আসমানের ফেরেশতাদের এদিন ছুটি ছিল, তার ছুটি আসমানের ফেরেশতাদের ছুটি ছিল, কোনো দায়িত্ব ছিল না। আসমানের ফেরেশতারা আনন্দ করেছে, জমিনের যত ফেরেশতা আছে তাদের ডিউটি বন্ধ ছিল, তারা আনন্দিত করেছে। কারণ হলো সেই দিন সাধারণ কোন মানুষ জন্মগ্রহণ করে নাই, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে নবীজি সোমবারে রোজা রাখছেন, আমরা সোমবারে রোজা রাখবো 12 রবিউল আউয়াল। যেদিন মনে করবেন 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন, এদিন রোজা রাখবেন। অন্য কোনো আমলের দরকার নাই, রেলের দরকার নাই, মিছিলের দরকার নাই, বক্স বাজানোর দরকার নাই। ওই দিন নবীজি যে পদ্ধতিতে ইবাদত করে গেছেন এই পদ্ধতিতে আমরাও ইবাদত করব, ঠিক না? একদল আছে এদিন কি আর নামাজ কি আর রোজা কি নাচানাচি, দেখেন বিভিন্ন ধরনের দল আছে না নাই? বিশ্বের উড়াতে গিয়া দেখেন বসলে বাড়ালে গান বাজায় নাচানাচি করে। এদিকে রাসূলের তরিকা, রাসূল তো আইছে ঢোল বাদ্যযন্ত্র এগুলা ধ্বংস করার জন্য, বিদায় করার জন্য, আর এরা ঢোল বাজনা বাজায়, আছে না নাই? এদিকে রাসূলে আসে এক না বাতপাত
এগুলা আপনার চিহ্নিত করে রাখবেন। রাসূল কখনো ঢোল এই বাদ্যযন্ত্র এগুলা সাপোর্ট করে নাই, এগুলা আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা রাসূলের পদ্ধতিতে ইবাদত করা হবে, যেন আমাদেরকে তাওফীক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।